বিষয়টা হচ্ছে এটা আমাদের মানে পৌরসভা হলো আমাদের বোর্ডের এবং পৌর বোর্ডেরই এটা একটা দীর্ঘদিনের আজকে দীর্ঘ 25 বছর থেকে আমাদের এই পুষ্প মেলাটা হয়ে আসছে। এবার আমাদের 25 বছর। স্বাভাবিকভাবে এটা আমাদের একটা প্রোটোকল আছে, ভাইস চেয়ারম্যানই এটাকে তার যে চিঠিগুলো সেগুলো তিনি আমন্ত্রণ সবাইকে জানান। শান্তি পুরসভার উদ্যোগে 25তম বর্ষে 5 দিনব্যাপী পুষ্প মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত নেই বেশ কিছু কাউন্সিলর। আমন্ত্রণপত্রে ভাইস চেয়ারম্যানের সই থাকলেও তিনি নিজেও নেই। উনি বিশেষ কাজে হয়তো আসতে পারেননি, কিন্তু সমস্ত কাউন্সিলররা বিগত আমাদের 23-12-তে আমরা একটা বিওসির যে মিটিং হয়েছিল সেখানেও সমস্ত আমাদের কাউন্সিলররাও সকলেই ছিলেন। বিগত দিনে ওয়ার্ডে 12-9-এও একটা মিটিং হয়েছিল, তখন প্রাথমিক আলোচনা হয়েছিল এবং এই পুষ্প মেলাটা সকলেই আমরা থেকে বোর্ডেরই একটা সিদ্ধান্ত এবং সুতরাং এই মেলাটা সুন্দরভাবে শান্তিপুরের মানুষের সহযোগিতায় বিগত দিনে পৌরপতি অজয় দে মহাশয় এবং আব্দুল সালাম কারিগর এবং হিরণময় বন্দ্যোপাধ্যায় তাদের উদ্যোগেই আজকে এই মেলাটা শুভ সূচনা হয়েছিল 2002 সালে। আজকে আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা সেই ট্র্যাডিশন বজায় রেখে আমরা সুন্দরভাবে যাতে পৌরসভার উদ্যোগে এই মেলাটা শান্তিপুরের মানুষের মেলা, শান্তিপুরে এটা একটা মিলন মেলায় পরিণত হয়েছে এবং সমস্ত আজকে 4 দিন খুব সুন্দরভাবেই কেটেছে। আশা করব আর এবার 5ম দিন, এই বছর যেহেতু 25 বছর একদিন বাড়ানো হয়েছিল, সেই মেলাটা শান্তিপুরের মানুষের কাছে আহ্বান তারাও যেন সকলে এই পৌরসভার সঙ্গে বিগত দিনে যে সহযোগিতা করেছেন আজকেরও সেই সহযোগিতা আমরা সকল মানুষের কাছে সেই আমরা আশা করব। নিশ্চিতভাবে এই মেলাটা সুন্দরভাবে হোক, এটা আমরা একটা বড় অংশের কাউন্সিলররা আসেননি, তারা বলছেন যে এরকম তাদেরকে নাকি আগের দিন চিঠি দেওয়া হয়েছে, কেউ বলছেন এত টাকা লাগে কি করে 30 লক্ষ টাকা, এগুলো নানান রকম প্রশ্ন। ব্যাপার হলো আমরা সেটা এবার বিগত দিনেও যেভাবে হয়েছে আজকে সমস্ত জিনিসের যে মূল্য বৃদ্ধি হচ্ছে, আপনার আজকে 60 টাকা কিলো আজকে আপনার যে তেল ছিল সেই লিটার এখন 200 টাকা লিটার। স্বাভাবিকভাবে সেই রেশিও অনুপাতে কিছু বেড়েছে। এর জন্য এবার ব্যবহার হলে এটা তো নিশ্চিতভাবেই আমাদের যে 23 তারিখে যে মিটিং হয়েছিল কাউন্সিলররা কোন শিল্পী কত কি নেবেন তারা সকলেই কিন্তু জানেন এই বিষয়টা। আমি না এসবগুলো আমি কোনো কাউন্সিলরের বিরুদ্ধে উচ্চারণ করতে যাই না, করতে পারবো না, কারণ বিষয়টা হলো সকলেরই বলে হয়তো কারো ব্যক্তিগত কারণবশত তিনি হয়তো আসতে পারেননি, হতে পারে এটা। ঠিক। পুষ্প মেলা চলছে, সেই মেলাতে কি আপনি প্রাক্তন কাউন্সিলর হিসেবে আমন্ত্রণ পেয়েছেন? অতীতে কি অন্যরা পেত, কি জানেন? হ্যাঁ, যে পুষ্পমেলা অনুষ্ঠিত হচ্ছে সেই পুষ্পমেলায় প্রাক্তন কাউন্সিলর হিসেবে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আমি যখন কাউন্সিলর ছিলাম সেই সময় দাঁড়িয়ে আমরা দেখতাম যে বর্তমান কাউন্সিলরদের সঙ্গে প্রাক্তন কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হতো, কিন্তু এই কয়েক বছর আমি বর্তমান যিনি চেয়ারম্যান আছেন এখানকার পৌরসভা, এই সময়কালের মধ্যে আমি আমন্ত্রণ পাইনি। তো কীভাবে দেখছেন এটা? পৌরসভার চেয়ারম্যান যে সৌজন্য দেখানোর কথা সেই সৌজন্য উনি দেখাচ্ছেন না, ফলে প্রাক্তন কাউন্সিলরদের তিনি ডাকছেন না, এটা তার বিষয়, পৌরসভার বিষয়। পৌরসভা শান্তিপুর পৌরসভা তো যা চলছে আমরা যা দেখছি যে পরিষেবার একটা বেহাল অবস্থা, বেহাল চিত্র গোটা শান্তিপুরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। পৌরসভার যে প্রাথমিক কাজগুলো সেই প্রাথমিক কাজগুলো পৌরসভার যথাযথভাবে হচ্ছে না। একদম পানীয় জল থেকে শুরু করে জঞ্জাল সাফাই থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেন পরিষেবা থেকে শুরু করে একদম সমস্ত ক্ষেত্রে ব্যর্থ। এবং যেভাবে চুরি দুর্নীতি আজকে চলছে, তোলাবাজি চলছে, আজকে মানুষের যে প্রাথমিক যে পরিষেবাগুলো সেই পরিষেবাগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন, আর পৌরসভা চুরি দুর্নীতিতে ভরে গেছে। আজকে এইখানে দাঁড়িয়েই আমরা বারে বারে প্রতিবাদ করেছি, আমরা পৌরসভায় গেছি, ডেপুটেশন দিয়েছি, কিন্তু আমরা যে জিনিস দেখছি যে এখানে দাঁড়িয়ে পুষ্পমেলাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে পৌরসভার কাউন্সিলররাই পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তারা মুখ খুলছেন, কিন্তু এখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে যে বাজেট হওয়ার কথা সেই বাজেটেও পৌরসভা, আমরা যখন কাউন্সিলর ছিলাম সেই সময় দাঁড়িয়ে পুষ্পমেলার ক্ষেত্রে বাজেট তৈরি হতো, আমাদের রাস উৎসবের ক্ষেত্রে বাজেট তৈরি হতো, এবং সেইখানে দাঁড়িয়ে কাউন্সিলররা মতামত দেওয়ার সুযোগ পেতেন, বোর্ড অফ কাউন্সিলর মিটিং হতো, কিন্তু বর্তমানে শুনছি বোর্ড অফ কাউন্সিলর মিটিংও পর্যন্ত হচ্ছে না, এবং যে বাজেট করা হয়েছে সেই বাজেটের অর্ধেক টাকা খরচ হবে কিনা এই নিয়ে যথেষ্ট সন্দেহ ওটা শান্তিপুর বাসীর মধ্যে রয়েছে। কারণ 30 লক্ষ টাকা যে বাজেট করা হয়েছে তার 15 লক্ষ টাকা খরচ হবে কিনা এটা যথেষ্ট আশঙ্কার মধ্যে শান্তিপুরের মানুষ তারা রয়েছেন। আজকে সমস্ত ক্ষেত্রে আজকে ওপর থেকে নিচ পর্যন্ত একই জিনিস, একই অবস্থা শান্তিপুরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। তবে আমার যেটা কথা যে শান্তিপুরে দাঁড়িয়ে যে কাউন্সিলররা মুখ খুললেন, কিন্তু সেই কাউন্সিলররা যখন পৌরসভার কোষাগার থেকে যে টাকাটা পৌরসভার কোষাগারে জমা হওয়ার কথা
আমাদের গুপ্তিপাড়া ফেরিঘাটের যে ইজারাদার, তিনি 3 বছরের জন্য 4,16,00,000 টাকায় ঘাটটা ইজারা নিয়েছিলেন, কিন্তু সেই টাকার হচ্ছে 50% যখন হচ্ছে ছাড় দেওয়া দিল পৌরসভা, এই বর্তমান কাউন্সিলররাই যারা 30 লক্ষ টাকার বাজেট নিয়ে প্রশ্ন তুলছেন পুষ্প মেলার, কিন্তু তারা 2,08,00,000 টাকা ছাড় দিলেন। সেই সময় কোনো কাউন্সিলররা তারা হচ্ছে প্রতিবাদ করলেন না, কাউন্সিলররা তাদের মতামত জানালেন না, এবং হচ্ছে একজন ইজারাদারকে পৌরসভার ফান্ডের টাকা ছাড় দেওয়া হলো। এই টাকায় তো অনেক উন্নয়নমূলক কাজ হতে পারতো শান্তিপুরের। এই টাকাটা তো পৌরসভার কোষাগারে জমা হতো। শান্তিপুরে অসংখ্য সমস্যা আছে, সেই সমস্যাগুলোর সমাধান হতে পারতো। আজকে সেইখানে দাঁড়িয়ে হচ্ছে আজকে সেই কাউন্সিলররা আজকে তারা চুপ করে থাকলেন, কাউন্সিলররা কথা বললেন না। আজকে আমরা যে পৌরসভার মধ্যে হচ্ছে ভাগবটরার যে বিরোধ, আসল বিরোধটা তো হচ্ছে ভাগবটরার। আজকে গুপ্তিপাড়া ফেরিঘাটের ক্ষেত্রে ভাগবটরা ঠিকঠাক হলো, সেই ভাগবটরা ঠিকঠাক হওয়ায় কাউন্সিলররা মুখ খুললেন না। আর 30 লক্ষ টাকার হচ্ছে পুষ্প মেলার ক্ষেত্রে ভাগবটরা ঠিক হয়নি। এই ভাগবটরার গণ্ডগোলের কারণেই হচ্ছে কাউন্সিলররা মুখ খুলছেন। আজকে গোটা রাজ্যে যা চলছে, শান্তিপুরে দাঁড়িয়ে হচ্ছে একই জিনিস আমরা দেখছি। পঞ্চায়েতের দুর্নীতি, পৌরসভায় দুর্নীতি, একদম লুটপাট হচ্ছে, সংগঠিত হচ্ছে। আজকে পৌরসভাকে সামনে রেখে লুটপাট মেরে খেতে হবে, এই রাজনীতি হচ্ছে শান্তিপুরে। চিঠির আমন্ত্রণপত্র হিসেবে ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক সই থাকলেও তিনি নিজে একদিনও উপস্থিত হননি এবং বেশ কিছু কাউন্সিলর অনুপস্থিত। কি বলবেন? আসলে হচ্ছে যেটা শান্তিপুরে দাঁড়িয়ে হচ্ছে আমরা দেখছি যে হচ্ছে বোঝাপড়ার হচ্ছে কোনো ঘাটতি হয়েছে। সেই বোঝাপড়াটা হচ্ছে অন্য কিছু নয়, এই ভাগবটরার হচ্ছে বোঝাপড়াটা হয়নি। এই ভাগবটরা বোঝাপড়া না হওয়ার কারণেই হচ্ছে বিরোধটা অন্য কোনো কারণে, কোনো নীতিগত বিরোধ নয়, কোনো কাজের ক্ষেত্রে হচ্ছে বিরোধ নয়। এই যে পরিষেবার যে বেহাল অবস্থা, সেটা নিয়ে কোনো বিরোধ নয়। আজকে সরকারি কোষাগারের টাকা ছাড় দেওয়া হলো, সেটা নিয়ে বিরোধ হলো না। আজকে বিরোধ হচ্ছে ভাগবটরা নিয়ে, মানে ভাগটা ঠিকঠাক হচ্ছে পাওয়া নিয়েই হচ্ছে বিরোধটা, এবং সেই বিরোধের জায়গা থেকেই আজকে হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে। আপনি যে যা বললেন যে হচ্ছে ভাইস চেয়ারম্যান উপস্থিত হয়নি, ভাইস চেয়ারম্যান আমন্ত্রণ করেছিলেন, তিনি উপস্থিত হননি, তার কারণ হচ্ছে এটা ভাগবটরার গণ্ডগোল। আপনার নাম পরিচয়? সৌমেন মাহাতো, আহ্বায়ক শান্তিপুর বামফ্রন্ট কমিটি, সিপিএম নদিয়া জেলা কমিটির সদস্য। আমি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর। এবার একটা দিন বর্ধিত হয়ে 5 দিন ব্যাপী পুষ্প মেলা আয়োজন হয়েছে। তার যে আমন্ত্রণপত্রে ওটা প্রোটোকল অনুযায়ী নাকি হয়ে থাকে, ভাইস চেয়ারম্যান সই করে থাকেন। তো সেক্ষেত্রে সবাইকে আমন্ত্রণ তিনি জানিয়েছেন, অথচ তিনি এই 5 দিনে উপস্থিত নেই। বড় একটা অংশের কাউন্সিলররা উপস্থিত নেই, অনেকে আবার এত টাকা বাজেট নিয়ে প্রশ্ন তুলছেন। কিভাবে দেখছে বিজেপি, আপনারা কিভাবে দেখছেন? এদের ঘরোয়া দ্বন্দ্ব, গোষ্ঠীকন্দল সম্পূর্ণ উপরে লেগে গেছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এত বড় কথা, যে এক্ষুনি আপনি মোশন অফ নো কনফিডেন্স আনুন এই শান্তিপুর পৌরসভায়। আমি আপনাকে বলছি, এই বর্তমান যিনি চেয়ারম্যান আছেন থাকবেন না, উনি এখান থেকে পড়ে যাবেন। তার কারণ হচ্ছে যেভাবে গণতান্ত্রিক পরিবেশ একটা পৌরসভার মধ্যে থাকার কথা, সেই গণতান্ত্রিক পরিবেশটা এই মুহূর্তে শান্তিপুর পৌরসভাতে নেই। আর নেই বলেই সেটা আমরা এতদিন ধরে আমরা বিরোধী দলরা বিভিন্ন রকমের আন্দোলন লড়াই এবং পৌরসভায় ডেপুটেশনের মধ্যে দিয়ে বিভিন্ন রকমের দুর্নীতির কথা, তারপরে আপনার পৌর পরিষেবার গাফিলতির কথা আমরা বিভিন্নভাবে জানানোর চেষ্টা করেছি। কিন্তু প্রত্যেকবারই তৃণমূল কংগ্রেসের যেটা ধর্ম আর কি, তারা ওই একইভাবে ওই বিরোধীদের দোষারোপ করে এবং সেই দোষারোপটা করে গেছে। কিন্তু আজকে দেখছেন, আজকে কিন্তু এগুলোকে বিরোধীকে বলতে হচ্ছে না, আজকে ওদের দলের কাউন্সিলররাই ওদের পৌরপতির এগেনস্টে বক্তব্য পেশ করছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এর আগেও এই যে আপনার বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন কাউন্সিলর নিজেদের মধ্যেই আমরা শোনা যে বিষয়, যে বিওসি মিটিংয়েও নাকি ভীষণ তর্কাতর্কি এবং গণ্ডগোলের পরিবেশ তৈরি হয় তাদের মধ্যে। ফলে সমস্তটাই হচ্ছে এই টাকা খাওয়াখাইয়ের ব্যাপার। এবং আমরা কিছুদিন আগেই এটা জানতে পেরেছি যে 24 নম্বর ওয়ার্ডে একটা যে শান্তিপুর এবং গুপ্তিপাড়ার যে ফেরিঘাট, তার যে ইজারা, সেই ইজারাকে কেন্দ্র করে একটা ব্যাপক টাকার দুর্নীতি হয়েছে। এই যে বিশেষ করে পৌরপতি সহ যে বেশ কিছু কাউন্সিলর, তাদের যে হাবভাব, তাদের যে চলন বলন এবং বর্তমানে তাদের যে স্ট্যাটাস, সেটা আপনারা দেখলে বুঝবেন আজ থেকে 5 থেকে 7 বছর আগে তাদের অবস্থা কী ছিল, তাদের স্ট্যাটাসটা কী ছিল, অর্থনৈতিক স্ট্যাটাস কী ছিল, এখন বর্তমানে তাদের কী দাঁড়িয়েছে। তাহলে কত টাকা এনারা সাম্মানিক পান,
এবং সেই সাম্মানিকের সুবাদে তারা কত টাকা করতে পারেন, যার ফলে এই রকম তাদের প্রভাব প্রতিপত্তি বেড়ে যেতে পারে। তাহলে নিশ্চিতভাবে আমি এইটুকু মনে করি যে এর ভেতরে কোনো না কোনো রূপায় 2 নম্বরীভাবে কোনো অর্থনীতি আসছে, যে যার কারণে তাদের এইভাবে ফুলে ফেঁপে ওঠা। শুধু তৃণমূল কংগ্রেসের আমি বলবো এই পৌরপতি বা এই কাউন্সিলররা নয়, তৃণমূল স্তরের যে কোনো নেতৃত্ব, যে কোনো ছোট বড় মেজো, তাদের এই উত্থান সম্পূর্ণরূপে বিভিন্ন রকমের এই বাগান কাটা বাগান মাফিয়া, মাটি মাফিয়া, বালি মাফিয়া, এই সমস্ত মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়ে তারা আজকে এইভাবে 2 নম্বরী পথে টাকা কামিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে চেয়ারম্যান বলছেন যে বিএসসি মিটিংয়ে আলোচনায় হয়েছে, বাজার দর বৃদ্ধি হয়েছে, সুতরাং খরচও বেশি বেড়েছে, তো এতে খারাপ কোথায়? না, সেটা তো তাহলে আমরা বলছি না, তাদের দলের কাউন্সিলররাই বলছে বিএসসিতে কোনো মিটিং হয়নি। তাহলে নিশ্চিতভাবে হয় পৌরপতি মিথ্যা বলছেন, অথবা কাউন্সিলররা যারা আছেন তারা মিথ্যা বলছেন। তাহলে কেউ একটা মিথ্যা বলছেন। এখন সেই বিষয়গুলো তো আমরা বলতে পারবো না, আমরা জানি না, কারণ আমরা তো বিরোধী দলের লোক। আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে দেখলাম যে তৃণমূলের ঘরে লড়াই লেগে গেছে। তো তৃণমূলের যে লড়াই আছে, এই লড়াই আমরা এনজয় করছি, আমরা এটাকে দেখছি, এবং এটাও তার সাথে দেখছি যে শান্তিপুরের সাধারণ মানুষ পৌর পরিষেবা দেন, পৌর কর দেন, এবং পৌর ট্যাক্সের মধ্যে দিয়ে পৌর পরিষেবা আমরা পেয়ে থাকি। সেই পৌর করের টাকা, সেই আমাদের দেওয়া ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দিয়ে আজকে মেলা খেলা মৎসব চলছে। এবং পৌরসভা এর আগেও পুষ্পমেলা হয়েছে, সেই আগের পুষ্পমেলাতেও আমরা দেখেছি, সেখানেও কিন্তু বাইরে থেকে প্রচুর পরিমাণে বাইরের শিল্পী আসতেন এবং বিভিন্ন রকমের প্রমোদমূলক ব্যবস্থা ছিল। কিন্তু সেক্ষেত্রে তার যে বাজেট আর এখন বর্তমানের যে বাজেট, প্রায় 3 গুণ বাজেট কখনোই হতে পারে না এটা। তার কারণ এখানে কিছু যদি খাওয়াখাওয়ির ব্যাপার না থেকে থাকে, তাহলে তৃণমূলের কাউন্সিলররা এইভাবে খেপে উঠবেন না। অর্থাৎ এক পক্ষ হয়তো সব খেয়ে যাচ্ছে, আর এক পক্ষ কিচ্ছু খেতে পাচ্ছে না, সেই জন্যেই তাদের এই এত মাথা ব্যথা। অ্যাকচুয়ালি সাধারণ মানুষের পৌর পরিষেবা নিয়ে এই তৃণমূল দলের কোনো নেতা নেত্রী, কোনো কাউন্সিলর, কারোর কোনো মাথা ব্যথা নেই। এদের মাথা ব্যথা কেবলমাত্র হচ্ছে এই দলের মধ্যে কে খেতে পাচ্ছে আর কে খেতে পাচ্ছে না। যারা খেতে পাচ্ছে না তারা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছে, এর বাইরে আর কোনো ঘটনা নয়। ঘটনা এটাই। সাধারণ, আপনি বলছেন এই মেলা খেলা করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের তো উচ্ছ্বাস, এটাও তো একটা বছরে একটা সময় আনন্দ বা একটা বিনোদনের জায়গায় থাকতেই পারে, সেই কারণেই তো এই মেলা। নিশ্চিতভাবে সাধারণ বিনোদনের জন্য অনেক কিছু করা যায়, অনেক রকম আছে। আপনি বলুন তো, যে একটা সময় শান্তিপুরে বইমেলা হতো, তো সেটা কি করা যেত না? তাহলে বইমেলার বিষয় নয়, বইমেলার মতো একটা মেলাকে একে শান্তিপুর থেকে তুলে দেওয়া হলো। শান্তিপুরে একটা সময় মিলন মেলা হতো, শান্তিপুরে একটা সময় নেতাজি মেলা হতো, তাহলে কোনো মেলা নেই। এখন শুধুমাত্র এই পুষ্প মেলা, এবং যেটা একদম পুরো সরকারি যে কোষাগারের টাকা, আমাদের দেওয়া করের টাকা, সেই করের টাকাতে আজকে হচ্ছে, এবং এত বাজেট নিয়ে হচ্ছে। আমি বলতে পারি যে এই যে টাকা, এই টাকার একটা অংশে যদি এরকম মেলা হতো, আর বেশিরভাগ অংশটা নিয়ে যদি পৌর পরিষেবাটা সচল রাখতো, তাহলে সেই জায়গাতে আমাদের বক্তব্য কিছু ছিল না, আমরা বরং সাধুবাদ জানাতাম। কিন্তু সেটা না করে আজকে আপনি রাস্তাঘাটগুলো দেখবেন, 1 বছরের মধ্যে রাস্তাঘাটে পিচ উঠে যাচ্ছে, খোয়া উঠে যাচ্ছে। আপনি দেখবেন যে চতুর্দিকে কীভাবে আবর্জনা স্তূপ হয়ে পড়ে রয়েছে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। আপনি গিয়ে দেখবেন যে এই যে পৌর যে কর্মচারী, সেই পৌর কর্মচারীরা সঠিকভাবে সবসময় বেতন পাচ্ছে না। আমাদের এখানে নোংরা তুলে নিয়ে যায় তারা পয়সা দাবি করছে, কিন্তু এটা তো আমরা জানি যতটুকু বিনা পয়সাতেই এই পরিষেবাটা দেওয়ার কথা, কারণ এর জন্যই তো আমরা ট্যাক্স দিই। ফলে বিভিন্ন রকমভাবে এই দুর্নীতি কিন্তু শান্তিপুর পৌরসভায় বাসা বেঁধেছে, এবং এটা এতদিন বিরোধীরা বলতো, এখন তৃণমূলের কাউন্সিলররা বলছে। নাম ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তো সেক্ষেত্রে আপনাকে দেখা যায়নি, কি কারণে? এটা তো প্রোটোকল। এটা আমাদের প্রাক্তন চেয়ারম্যান, আমাদের মাননীয় অজয়দেব মহাশয় যখন ফুল মেলা শুরু করেছিলেন, বা পৌরসভার যে কোনো কাজে, যে এটা হচ্ছে পৌরসভার উপপৌরপতি আহ্বানটা করে, তা এটা একটা প্রোটোকল। তো সেই প্রোটোকল অনুযায়ী আমি আহ্বান করেছি সবাইকে। তো সেক্ষেত্রে আপনি উপস্থিত না থাকলে সেক্ষেত্রে তো অন্য করে আমাদের এখন লক্ষ্মীর পাঁচালী এবং লক্ষ্মীর হচ্ছে সংলাপ, লক্ষ্মীর পাঁচালী, লক্ষ্মীর সংলাপ, এগুলো আমাদের লঞ্চ করেছে।
এবং যেমন গতকাল আমরা 3টে মিটিং করেছি 5 নম্বর ওয়ার্ডে, প্রায় 8টা-9টা পর্যন্ত। আজকেও আমাদের 1 আর 4 নম্বরে মিটিং আছে। আসল কথা, আমি পার্টির কাজে খুবই ব্যস্ত, যার জন্য আমি যেতে পারছি না। তো সেক্ষেত্রে চিঠি যারা অন্যান্য কাউন্সিলর অনেকেই দেখা যাচ্ছে না, এবং কেউ কেউ অভিযোগও তুলছেন যে হঠাৎ করে ডিসিশন, চিঠি পৌঁছায়নি তাদের কাছে। এরকম কিভাবে দেখছেন? আপনিও তো দায়িত্বে। এটা হচ্ছে তাদের অবজারভেশন, মানে তাদের পর্যবেক্ষণ। তারা একটা সম্মানীয় কাউন্সিলর, একটা ওয়ার্ডের প্রতিনিধিত্ব করছে, সেই জায়গা থেকে তাদের পর্যবেক্ষণ অনুযায়ী তারা তাদের মতামত জানিয়েছে। আর বলছেন 30 লক্ষ টাকা ব্যয় হয়েছে, যেটা কখনোই অতীতে হয়নি। বললাম না, তাদের পর্যবেক্ষণ, তাদের দায়িত্ব আছে। তারা যে কথাটা বলছেন, তারা বোর্ড অফ কাউন্সিলের মেম্বার, অতএব তারা যেটা বলছেন তাদের অবজারভেশন থেকে তারা বলছেন। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট।